বনমালী তুমি। এই দেখো সকালবেলা গপু উঠে পড়েছে, ওর হচ্ছে গা মোছা হয়ে গেছে। ও আজকে সকালবেলা ঠান্ডা স্নান টান কিছু করবে না বললো, দেখেছো? এই যে গোপালের বিছানা এরকমই থাকে, বেশি গোছায় না, এই হালকা পাতলার মধ্যেই। আর হচ্ছে দেখো ফুল তুলে চলে এসেছি, আর নিচে পুজো সারা হয়ে গেছে। আর এখানে ভিন্ন ভিন্ন ফুল রয়েছে, সব ফুলই আমাদের গাছের। যারা নতুন তারা তো জানো না, তাদেরকে এটা বললাম। আর তুলসী পাতা আর দূর্বা সবই তুলে নিয়ে চলে এসেছি। জবা ফুলটা কত সুন্দর লাগছে, আর দেখো এরা হচ্ছে একদিনের জীবন। একটা গান আছে, জবারে তোর কপাল ভালো, একদিনেরই জীবন তবু জবারে তোর কপাল ভালো, জানো তো গানটা? যদিও ওইটার পর ওই লাইনটা নয়, মানে আমি শর্টভাবে। হ্যাঁ, গানটা করো তো তোমরা, আমি একটু শুনি তোমরা ওপার থেকে কি গান করছো। একদিনেরই জীবন রে তোর, জবারে তোর কপাল ভালো। তারপর লাইনটা কি গো? ওটার পরে ওটাই হয়তো ছিল। শ্যামা মায়ের চরণ জুড়ে তোরই শুধু ঠাঁই যে হলো। শুধু শ্যামা মায়ের নয়, বজরংবলীর চরণ জুড়েও তোর ঠাঁই হলো। গণেশজি এই সকল দেবতা পছন্দ করে লাল জবা ফুল। তো চলো আজকের পুজোটা আমি অন ক্যামেরাতেই করতে চাইছি, মানে করছি। এইভাবেই সেবা করি। এখানে তুলসী পাতা আছে। কোনো ঠাকুরকে তুলসী পাতা না নিবেদন করলেও আমি গোপালকে করা উচিত, সকল ঠাকুরকেই, কিন্তু আমার করা হয় না। আমাদের তুলসী গাছও বাড়িতে প্রচুর আছে, করলেই হয়, আমি করি না তাই। খেয়ে নাও গোপাল সকালবেলা। থালাতে সাজানো আছে নারুনি, আনন্দে ভোজন করো সাধের গুণমণি। এরকম এই ধূপটা হচ্ছে অপশনাল, মানে যখন আমি থাকবো না তখন যদি কেউ ব্যবহার করে ওটা করতে পারে। আর বা কোনো কারণবশত খুব তাড়াতাড়ি হয়ে গেল তখন মানে এই ধূপটা জ্বালতে দেরি হয়, এটা ভীষণ দেরি হয়। এর আরও যে ভাগগুলো আছে সেগুলো খুব ভালো, এটা সহজে জ্বলেও না, অনেক রকম প্রবলেম হয় জানো তো। তো কোনো কারণবশত তাড়াতাড়ি করলে ওই ধূপটা জ্বালিয়ে ওরকম একটা এনে রেখেছি। সব কিছুরই মানে বিকল্প ভাবা আছে, বুঝতে পেরেছো তো? কারণটা হচ্ছে গোপালের সব জিনিসগুলো রাখি, আজকে গোপালকে দিয়ে শুরু করলাম। এখানে দেখো ছিঁড়ে গেছে একটা ছেলের মুখ, সেই জামা কাপড়ের যে কাগজগুলো হয় না সেটা দিয়েছি। আর দেশলাই দিয়ে না প্রচুর কাঠি নষ্ট হয়, কত দেশলাই কিনবো বলো তো? সেই জন্য এখন সিস্টেম করেছি একটা বাতি জেলে নিই। বাতি জেলে আমার বড় বলেছে অনেকক্ষণ ধরে হবে। তো চলো এখন আমি পুজোটা সেরে নিই, আর তারপরে তোমাদের সাথে ওপরে গিয়ে কথা বলবো। আজকে তো মেঘলাময় দিন, দেখে বুঝতেই পারছো, আর বৃষ্টি সারা দিন চলছে। তো চলো আমি এখন ধূপটা জ্বেলে নিই, তারপর তোমাদের সঙ্গে গোপাল সেবাটা হওয়ার পরে কথা বলবো। উপরে তো যাবই। আর এই হচ্ছে দালানটা, দালানটা পুরো একদম ফ্রেশ আছে। আর এই দেখো আকাশটা গতিক ভালো না, হচ্ছে ওপরে টাং পরিষ্কার হচ্ছে আজকে। দেখো বিছানা এখনও লণ্ডভণ্ড হয়ে আছে, কারণ ডোডো সবাই উঠে পালিয়ে গেছে, তো বিছানা গোছাতে হবে। এখন বাজে 8টা, আবার ভাত করব, অনেক দেরি হয়ে যাবে। আর এখানে একটা জামা আছে, আমার মাসি দিয়েছে, তো দেখাবো, এটা ভিডিওর মাধ্যমেই দেখাবো পরে বিকেল টিকেল যখন সময়।
দেখো ধূপটা ভালোভাবে এখন জ্বলেছে, এটা পুরোটা জ্বলবে। অন্য সময় কি হয় জানো তো, এটা জ্বলতে চায় না, অর্ধেক জ্বলেই নিভে যায়। আর এই ধূপটা হচ্ছে সহজে সবাই জ্বালতে পারবে না, সেই কারণে ওটা অপশনাল রয়েছে। আর হচ্ছে কি, আজকে গোপাল সেবা সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম, আমি কীভাবে গোপাল সেবা করি। যদিও আমি বেশি কিছু করি না, এই গোপাল সেবার জন্য আলাদা অনেকটাই সময় চাই, সেটা হয়তো গোপালকে দেওয়া যাবে না, তাই এই অল্পের মধ্যেই ওকে তোলা, পড়া, মুখ ধোয়ানো এটুকুই করা হয়। আর হচ্ছে কি, ওকে একটু টাইম করে শুধু রাত্রেবেলা শোয়ানো হয়। আগে শোয়াতাম না রোজ, এখন এটা নিয়ম করে নিয়েছি, রোজই শোয়াই। বুঝতে পারছো, আগে শোয়াতাম না, শুধু শীতকালে এটা কেনার পরে শুয়েছিলাম। তো চলো, এই অল্পের মধ্যেই গোপাল সেবা আমার চলে। যখন গোপাল যেমন দেবে তখন তেমন চলবে, তাই না? আর চলো, এই যে ছুরি হাতে নিয়ে নিয়েছি, এখন উপরে যাব। আর এই হচ্ছে যে মেঝেটা যে সব মোছা, বুঝতে পেরেছো? আমি উপর ঘর প্রত্যেক দিন, এটা যেহেতু আমাদের ব্যবহৃত ঘর, সেই জন্য আগে মুছতাম না, কিন্তু এখন প্রায়শই মুছি। বিছানাটাই শুয়ে থাকে ডোরো, বিছানাটা গোছানো হয় না, কিন্তু মেঝে মুছে নিই, না হলে একটা গোপাল সেবা দেবো একটা ঘরের মধ্যে, কেমন না? তো চলো, আমি এখন নিচে চলে যাচ্ছি, উপরে যাচ্ছি। আকাশ, ছাদ দেখে বুঝতে পারছো নিশ্চয়, মানে ভীষণ বৃষ্টি হয়েছে, তাই না? আর এখানে হচ্ছে এই সবে টুকুর বাবার দাদু ছিল ড্রাম পরিষ্কার করে, এই যে কিরকম নোংরা হয়, কিরকম পরিষ্কার, এবার জল চালু হয়ে যাবে। বাবা মাগো, নামছি কত উঁচুতে, দেখো উঠেছিলাম। তো আজকে বৃষ্টিতে নেতাটা ভিজে ছিল, তাই মোছা হয়ে গেল। আর বাসন আমি আগের দিনই ধুয়ে রাখি, তাই কোনো অসুবিধা হয়নি। দেখতে পাচ্ছ এই যে ফুল গাছগুলো, ওগুলো নাকি ভীষণ ঔষধি গুণ আছে ওর মধ্যে, দেখো। কিন্তু আমরা জঙ্গলের মধ্যে হয়েছে বলে ওর গুরুত্বই দিচ্ছি না। কত সুপারি হয়েছে, ওই ফুল গাছ দেখো আমাদের পুকুর পাড়ের পাশেও রয়েছে, সেই সাদা সাদা ফুল দেখেছো? সুপারিগুলো পেকে গেছে। ওই ড্রামের মুখটা ঢাকা দিয়ে দেবো, খোলা থাকবে? তো চলো, পুজো তো সারা হয়ে গেছে, নিচে চলে যাই, ভাত টাত করবো, স্কুলে যাবো টোটোর। আজকে হচ্ছে শুক্রবার, আজকে তোমাদের সঙ্গে আর একটা ব্লগ শেয়ার করে নিচ্ছি। আর সবসময় ব্লগে হয়তো পাবে না, আর আরেকটা চ্যানেলের অসুবিধা, এখন কন্ডিশান খারাপ, নাহলে ওই চ্যানেলেই তোমরা ব্লগ পাবে। আর এই চ্যানেলে ব্লগ এখন বাধ্য হয়ে দিতে হচ্ছে, আর একটা দুটো পেতেই পারো। আর দুর্গাপুজোর ব্লগগুলো এই চ্যানেলেই পাবে, আর ভাইফোঁটা অবধি পাবে। তারপরে দেখছি কি হয়, মানে এই স্পেশাল যে ব্লগগুলো বানাবো সেগুলোই পাবে। আর না হলে যে ক্রিয়েটিভিটি ভিডিওসগুলো আসছে, এগুলো অবশ্যই তোমরা দেখো আর কমেন্ট করে জানিও কেমন লাগছে। তো চলো, আমি এখন দরজাটা দিয়ে দিই, আমি এখন নিচে নেমে যাবো। নেমে যাচ্ছিলাম, তাও একবার তোমাদের সঙ্গে একটু কথা বলে নিলাম। তো এখন হচ্ছে বিছানাটা গুছিয়ে নেব, আজকের ব্লগটা অনেকটা বড়ই হতে চলে। ডোডোকে খাইয়ে বিছানা গোছানো হয়ে গেছে, 9টা 10-15 বাজে। ওদিকে ভাতটা চাল তুলে দিয়ে চলে এসেছি, ডোডোর বাবাকে দেখতে বলি ওইটুখানি টাইম, নাহলে আমার এই বিছানা গোছানো এদিক ওদিক এগুলো সব হয়ে ওঠে না, বুঝতে পেরেছো? তো চলো, আর এই দেখো এরই ফাঁকে আমার ড্রেস পরাও হয়ে গেছে, ডোডোকেও খাইয়ে রেডি করে দিয়েছি। আর তো চলো, এখানে যেটা ছিল ওটা মা মানে নিচেতে প্রয়োজন আছে, আর তাই ওটা নামিয়ে দেবো। আমিও এইটা ওপরে তুলতে পারছিলাম না, বুঝতে পেরেছো, ওইটা ছিল বলে। যাই হোক, ভালো হলো,
এই যে এটা ওখানটা পড়েছিল, এখানে জামা কাপড়ের জায়গাটা হয়ে গেল। তো চলো নিচে নেমে যাবো। দুটো বলছিল, কিন্তু আমার এগুলো খালিই পড়ে থাকতো। তো চলো এগুলো নিয়ে চলে যাই। তুলছি অলেক, চল হাত ধর, এইদিকে এটাই ধর, পেন্সিলটা হাতে বার করবি তো ভালো করে, নেলে এই দেখ এরম করে অলিক। এটা কি হলো? এই দুটো, এগুলো তো ভালো হলো, করো লেখো। ডোডো অলেক, ডোডো অলেক, ডোডো অলেক। তুই ভিডিও চলে দেখছিস, ভিডিও দেখছিস? তোকে দেখাচ্ছি আমি। পড়তে বস, ম্যাডাম মারবে। জয় 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 রে, সকালে উঠে আমি মনে মনে বলি, সারাদিন আমি জানো ভালোবেসেছি, আদের ঘরে যাহা ওর গুরু জানে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। আয়ো সকলে রে, চ ডোডো চ। চলো, তো পুজোর প্যান্ডেল হয়ে গেছে দেখতেই পাচ্ছ। আর এই বাঁশে তো আমরা ছোটবেলায় দুলতাম, দেখে মনেও পড়ে গেল। এই গাছ এখন অবলুপ্ত হয়ে গেছে, দেখো সুন্দর একটা ফল। এটা আমাদের বাড়ির সামনে যে পুজোর ঠাকুর আসবে সেইটার প্যান্ডেল। আর এই যে সবুজ কালারটা আমাদের বাড়ি, এখানেই পুজো হবে।
কলমি শাক নিয়ে এলাম তোর জন্য, খেয়ে নে। সব খাবার ফেলে দিয়েছে নিচে। কেন দাগ হয়েছে নোংরা হলো কি করে তদন্ত করতে? জল দেওয়া হয়নি, দাদু রোজ জল দিয়ে ধোয়, আজকে জল দেয়নি, ওই জন্য এরকম হয়ে আছে। শুনলে খুলছি, এই যে ডিম ভাত খুলছি। জামা প্যান্ট, এই জামা প্যান্টটা একটু খুলে দাও তো ডোডোর। এখানে হচ্ছে ভাতটা তো করেই গেছি, তোমাদের এখানে রান্নাঘরে দেখানো হয়নি তাড়াহুড়োতে। এখানে হচ্ছে আলু পটলের তরকারি, এখানে রয়েছে ডাল পেঁপে দিয়ে, হচ্ছে থোড় ভাজা। সব থেকে এটা দিয়ে ভাত খেতে দারুণ লাগবে। হচ্ছে রুটি, আর একটা কি যেন বললো, ডিম কারি, সেটা মনে হয় পরে হবে। এখন মনে হয় ডোডোর বাবার জন্য হয়ে গেছে। আর এটা হচ্ছে ব্রাহ্মী আর কুলেখাড়ার জল গরম করা আছে। ডিম কারিটা পরে হবে। ওই যে সিদ্ধ ডিম এসছে, ওই দিয়েই মনে হচ্ছে হবে। ডোডোর বাবাকে কি জানি ভেজে টেজে দিয়েছি কি জানি না ঠিক। তো কাজে যাবে, এখন 10:30 বাজে। ডোডোর কাজ নেই, খুলে দাঁড়িয়ে আছিস জামা প্যান্ট। আবার এসছে কাকা। দেখাবি লোক বলে ফোনে চাই না। আজকে শুক্রবার মানে হাট পাড়ে হাট থেকে নিচ্ছে। তো খাওয়া দাওয়ার পরে উপরে চলে এসেছি। দেখো আকাশের গতিক একদম ভালো নয়, মেঘলা আকাশ। তাই শুধু মায়ের সায়া আর শাড়িটা রয়েছে, বাদ বাকি সব তুলে নিয়েছি। এই যে এখানে সব জামা কাপড় দিয়ে দিয়েছি। আর কারণ দেখো আমরা যেই টাইমটা 1 ঘন্টার মতো শুই, সেই টাইমটাতে বৃষ্টি এসে যায়। তো ওইটুকু টাইম রেস্ট নেবার ব্যাঘাত ঘটবে। তো ছুটোছুটি করে সেই যেতে হবে, তার থেকে আগে ভাগেই তুলে নেওয়া ভালো। আর ওই টাইমটাতেই হয়। আর ডোডো এখন এখানে দেখো এই খেলছে। আর দেখবে আমি ছুটে পালাবার, ও এখানে ডোডো ডোডো পালিয়ে এসছে। তো চলো এখন তোমাদেরকে দেখাবো, চলো ডো জামাটা দেখাবো। এই যে এখন 1:45 মতো বাজে, আর এখানটা ফাঁকা হয়ে গেছে বেশ। আর এই থালাটাতে ডোডোর বাবা ভাত খেত। আর তো দেখো এগুলো দাগ দাগ আছে, তো আর এটাই ভাত খায় না অতটা, 1-2 দিন খেয়েছে, আর খেতে চায় না। যাই হোক, আর এই থালাটা দিয়ে ভাবছি কিছু একটা নিতে হবে। তো চলো এখানটা এখনও ভালোভাবে গুছবো, শুধু সেইটা তখন নামিয়ে দিয়েছি, আর এটা ওখান থেকে এখানে তুলেছি। ব্যবস্থা করতে হবে অন্যরকমভাবে। তো চলো এখন তো তোমরা দেখবে বলতে জামা কাপড়টা আমার মাসি পাঠিয়ে দিয়েছে আমার হাতে, খুলে আমরা দেখেছি। আর এখন তোমাদেরকে দেখাই, ভালোভাবে প্যাক করা ছিল। এই যে ডোডোর এই বারমুন্ডা টাইপের প্যান্ট নেই, এই কিন্তু প্রথম। আর জিন্স ছিল না, এটা ওর পিসিরা দিয়েছে প্রথম, মানে জিন্স আর বারমুন্ডা। ওর বয়সটা কত, এই 3 বছর বয়স হবে, তবে তো জিনিসটা আসবে, তাই না? 1 বছর থেকে তাহলে ওইসব পড়বে না। তো যাই হোক, ওই খুবই কম বয়সে একটা বারমুন্ডা পেয়ে গেল। আর এখানে একটা গেঞ্জি, এই হাতাওয়ালা গেঞ্জি কিন্তু আমার ভীষণ মানে প্রয়োজন বলতে কি, দেখো শীতকালেতে এগুলো পরবে। যাই হোক 3-4টে হয়ে গেল হাতওয়ালা, খুবই ভালো হলো। শুধু আমার মা একটা হাফাতে জামা দিয়েছে। আর এই দেখো খুবই সুন্দর, আর পুরো মাপের মাপ হয়েছে। তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাও, বুঝতে পেরেছো? ডোডো দাঁড়া, দেখাই এটা ভালো করে সবাইকে। এই দেখো, হ্যাঁ ছাড়ো,
এই যে এরকম জামাটা, আর এই যে ডোডো বাবু। চলো জামাটা গুছিয়ে নেব। আর এই যে গোপাল সোনা এখন চুপটি করে বসে আছে, দেখো সেই সকাল থেকে একভাবে বসে আছে। এখানে না গার্ডার ক্লিপ এগুলো সব মানে মানে থাকতো, ভাগ করে করেই আমি রাখতাম, কিন্তু ভাবছিলাম একটা এরকম বাক্স হলে ভালো হতো। হঠাৎই শাঁখার বাক্সটা তো ওটা অন্য একটা বাক্সে, যেই বাক্সে গয়না থাকে না সেই বাক্সে রেখে দিয়েছি। রেখে এই বাক্সটা ভালোই হলো, বেশ খাপে খাপ হয়ে গেল। তো চলো, আমাদের এই স্ট্যান্ডটা না ভেঙে গেছে, বুঝেছো? সবই তো মোটামুটি দেখিয়ে দিলাম, আর ইনি দেখো জামা প্যান্টটা নিয়ে এখন বুকের মধ্যে ধরে আছে, কেমন লাগছে? চলো আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই, আবার তোমাদের সঙ্গে পরে কথা বলবো। এখন দেখো 1:45 বাজে, বাবা কাজ থেকে আসবে 2:30টার সময়। আর ততক্ষণ তোমরা আমার সাথে থেকো, আমি তোমাদের সঙ্গে এবারে দেখা করব বিকেলবেলা, কথা হবে তোমাদের সঙ্গে বিকেলবেলা। বিকেলবেলা উঠে পড়েছি, এখন এসছি ওর বাবার জন্য চা করতে। এটা ফাঁকা, এটা জোড়া, কেন বলে তো? এই যে এটা খুলে মেজে রাখা হয়েছে পরিষ্কার করে, হয়তো এটার মাপেরই একটা বার্নার নিয়ে আসা হবে। এই বার্নারটা দেখো কি হয়েছে, ফেটে আগুন ধাও ধাও করে জ্বলে, যখন তখন অঘটন করতে পারে, তো তাই এটা চেঞ্জ করা হবে, বুঝতে পেরেছো? সেই জন্য এই যে চা করে নিয়ে চলে এসেছি। ডোডোর বাবার বিস্কুট সব নিয়ে চলে এসেছি। ডোডোর জল গরম করে নিয়ে এসছে, দুধ গুলবো। দুজন এখন ঘুমোচ্ছে, ডাকবো 4:10 বাজে। আর একটা জিনিস দেখো, ডোডোর বাবার তো চশমা রাখার ঠিক নেই, থালাটা খালি পেয়েছে, থালায় রেখে দিয়েছে। কখনো এখানটায় ঝুলিয়ে দেবে, কখনো ওখানে ঝুলিয়ে দেবে, কখনো জানলায়, কখনো পর্দার উপরে, এখানে এখানে, কখনো এখানে, কখনো এখানে, কোনো ঠিক নেই। নিচে শুনতে পেলাম মহালয় হচ্ছে, যেটা মহালয়টা প্রথমে টিভিতে হয় দিনে, তারপর আবার 2-4 দিন পরে দেয়। খুবই আফসোস হচ্ছে যে আমি মহালয়টা এবছরে দেখতে পারলাম না। আফসোসটা যাবে না, এ দেখো কত ঘুরে উঠছে আকাশে, একটা কেটে নিচের দিকে পড়ে গেল। সত্যি খুব আফসোস হচ্ছে মহালয়ার কণ্ঠটা শুনে। মানে আমি নিজে থেকে হয়তো কোনোদিনও বাদ দিতাম না যে মহালয় দেখবো না এবছরে, যদি নিজের জিম্মাতে সব কিছু হতো আমি কোনোদিনও বাদ দিতাম না। সব কিছু ভাবিয়া চিন্তিয়া আমার মহালয় এবছর মিস গেছে, বুঝেছো? মানে মহালয় একটা যে সবাই মিলে দেখবো, বসে ভালোবেসে আনন্দ করে, কোনো রকম পিছনে থাকবে না কোনো পিছুটান, কোনো কিছুর জন্য থাকবে না কোনো কথা, সব মিলিয়ে গুছিয়ে আমার সেই জিনিসটা হবে না ভেবেই আমি নিজ থেকেই আর আমার মহালয় দেখা হলো নি। কণ্ঠ মহালয় হচ্ছে শুনতে পেয়েই চা করতে গেছিলাম, ভীষণ একটা কষ্ট হচ্ছে ভিতর থেকে। আর কি করা যাবে, থাক, দেখি আর কয়েকটা বছর, মেঘ করেই আছে। চলো ওদেরকে ডেকে দিই। উপরে চলে এলাম, আর এখনও বেলা আছে দেখে বুঝতে পারছো। আর ওই যে মাইক দেওয়া রয়েছে না, ওটা হচ্ছে আমাদের দুর্গা পুজোর গান চলবে। ওই যে সামনে প্যান্ডেল হয়েছে, সকালে দেখালাম, শুনতে পাচ্ছ শাঁখ বাজছে, অনেকেই দিয়ে দেয় তাড়াতাড়ি সন্ধে। আর পরিষ্কার তো মোটামুটি আছে দেখে বুঝতেই পারছো তোমরা, 5:10-15 হয়ে গেছে। শীতকালের বেলাটা হচ্ছে একটু দুপুরের কাজ টাজ মিটিয়ে শুলে তারপরেই হচ্ছে এদিক ওদিক নড়তে চড়তে সন্ধে হয়ে যায়। ওর আবার চা করে আনি, ডোরোকে খাওয়া, বিছানা টিছানা গোছানো, হাত পা ধোয়া, পরিষ্কার হওয়া, ড্রেস চেঞ্জ করা, সব চুল বাঁধা, তো এই সবগুলো করতে করতে আরও 1 ঘন্টা লেগে যায়, বুঝতে পেরেছো? 4টায় উঠলে এদিকে 5টা বেজে যায়। তো তারপর থেকে যেহেতু 5:30টায় সন্ধে, তারপর থেকে আমি এই গোপালকে সেবা দিয়ে দিই, দিয়ে আর উপরে চলে আসি। আর এখানে সন্ধেটা দিয়ে 5:30টার মধ্যে নেমে যাব। চলো পুরো ব্লগটার সাথে থাকো, আর একটু পরে হচ্ছে সন্ধেবেলায় কি হয় না হয় দেখতে পাবে। সন্ধেবেলাটা আমি কি করি দেখো, ওই যে সব যা খাবার হয়, মানে আমাদের দুধ এটা হবেই,
রুটি হবেই, আর হচ্ছে যে কোনো একটা তরকারি। ওইগুলো নিয়েই আমি সারাক্ষণ সন্ধ্যে থেকে মানে একবার ওইটা করি, আবার এটা করি, আবার ডোডোকে পড়াই। আর কোনো দিন টিফিন খাই, কোনো দিন খাই না। আর এরকম করেই মানে সারা সন্ধ্যেটা একটু ফোন ঘাঁটি করে কাটিয়ে দিই। আর সন্ধ্যেবেলাটাই তো একটু ফোন ঘাঁটার মানে একটা নিশ্চিন্ত টাইম পাই, বুঝতে পেরেছো? আর সারাদিন তো আমার ওই কাজের মধ্যেই হয়ে গেল। আর দুপুরবেলায় এসে যে ফোন ঘাঁটবো, যদি না একটু ঘুমোই, ওদিকে আমি 5টায় উঠে পড়ি। তাহলে তো কী হবে, 5টা 10-15 উঠি। আর যদি না একটু ঘুমোই তাহলে ওদিকে উঠে পড়ি। ওদিকে আবার ওর যে বি শিফট, আসতে খেতে 11টা বেজে যায়। তখন রাতে 1 ঘন্টার মতো ফোন ঘাঁটি। দুপুরে না ঘুমোলে ওই 1 ঘন্টাটা জেগে থাকতে পারবো না। তারপর যখন ঘুম আসে, 12টার পর থেকে যখন ঘুম আসে, 5টার মধ্যে উঠে পড়তে হয়। তাহলে দুপুরে যদি না 1-1.5 ঘন্টা ঘুমোই, তাহলে একটা মানুষের শরীরে 8 ঘন্টা ঘুম দরকার। সেটা 6 ঘন্টাও হয় না, 5 ঘন্টা হয়। তাহলে আর কী করে হয়, বুঝতে পেরেছো? 6 ঘন্টা হলেও তেমনও হয়ে যায়, কোনো দিন হয়, কোনো সময় তো একদমই হয় না। আর আকাশটা ভালোই মেঘলা, কি জানি বৃষ্টি রাতে হবে কিনা। বৃষ্টি তো হওয়ার কথা আছে। তো চলো, এইভাবেই অনেক দিন পরে তোমাদের সঙ্গে ব্লগে কথা বলছি, ব্লগ দেওয়ার ইচ্ছে হলো। এবার হচ্ছে তোমরা পুজোতে আর ষষ্ঠী, সপ্তমী, পঞ্চমী, দেখি পঞ্চমী থেকে দেওয়ার চেষ্টা করব ব্লগ। আর ততক্ষণ আমার যে ভিডিওগুলো আসছে দেখো। আর চলো, এবার আমি উপরে সন্ধ্যাটা দিয়ে দেবো, আলো জ্বেলে এসেছি। মরণে এই দেখো বন্ধুরা, আর আমি কী করছি বলো তো? সয়াবিনের তরকারি অল্প করেই হচ্ছে। কেন হচ্ছে দেখো। আর সয়াবিনের তরকারি আমি খেতে খুব ভালোবাসি, কিন্তু আমি একটা কারণবশত ডাক্তার দেখিয়েছি। তো আমাদের এই হোমিওপ্যাথি ডাক্তার সেই বলে যে বলেছে সয়াবিন, ডিম আর টকটা খেতে বারণ, সেই জন্য সয়াবিনটা একটু অল্প করেই হচ্ছে। আর একটু ভাজা ভাজা করে নিচ্ছে, একদম হালকা আঁচে, দেখতে পাচ্ছ। রান্নাটা এখনও পাল্টানো, আমি ভেবেছিলাম বিকেলে যাবে, যায়নি, একটু ফাঁকা, তাই একটা করে করবো। তো এখানে এই যে দেখো, দুধটা ফুটিয়ে রেখে দিয়েছি, এই মাত্র দেখতেই পাচ্ছ ভাব উঠছে। আটাটা অর্ধেক মেখে নিয়েছি, এবার লেচি কাটবো। পাখাটা চালালাম, ঝাঁঝ উঠছে, একটু জল দেবো, কিন্তু এখনো নুন দেওয়া হয়নি। অনেক সময় কথা বলতে বলতে একটু ভুলে যেতাম। কিন্তু জল না দিলে চুমে যাবে, ধরে যাবে নিচের দিকটা। অনেক আবার ওই কথাটা বোঝে না। আজকে আবার সয়াবিন খাবো না, টেস্ট করতে হবে নুনটা কেমন হবে, কি জানি। এখানে হচ্ছে আলু ভাজাটা ভেজে রেখেছি, এটা আমি আর সে খাবো। সেও সয়াবিন খুব একটা পছন্দ করে না, যদি খায় সয়াবিন একটু খাবে। আর হচ্ছে মাও একটু আলু ভাজা খাবে, হয়ে যাবে। ডিম খেতে বারণ করছে, যে ডিমটা পড়ে আছে, একটা থোড় ভাজা আছে। জলের বোতলগুলো ভরে রেখে দিয়েছে, আর এই দুটো আমার বোতল, একটা উপরে থাকে, একটা নিচে খায়। সে এখন পড়ছিল, পড়তে বসছে, মানে লিখতে বসেছে। রুটি হয়ে গেছে দেখো। এখানে বাপের রুটিটা পাট করা আছে ভিতরে, আর ওটা ঘাম পড়ে যায় যদি, সেই জন্য উপরে ওই রুটিটা আমি দিয়ে রেখেছি। আর রুটিটা এখানে রেখেছি কারণ ওদিকেই থাকে। আর রান্নাঘর মুছে পরিষ্কার করে নিয়েছি, ওখানে সয়াবিনের তরকারি, আর ও ঘরেতে আলু ভাজাটা আছে, ওখানে দুধ আছে। রান্নাঘর মুছে নিয়েছি। আর এই যে এখানে আলু পেঁয়াজের বস্তাটা ওখানে ছিল, ব্যাগটা এখানে করে দিয়েছি। সকালে বাসি ঘর মোটার সময় আবার ওখানে থাকবে, তাই না?
আর কাজ কিন্তু মানে রান্নাঘর কিন্তু রান্নার পরে গুছিয়ে পরিষ্কার করে নিয়ে এটো বাসনও রাখতে নেই, এটা করলে খুব ভালো। এটো বাসনটা আমার মেজে নেওয়ার খুব ইচ্ছে থাকে, কারণ সকালে বৃষ্টি হলে, কিন্তু কোনো কারণবশত আমি খুব প্রয়োজন না হলে আমি মাজতে যেতে পারি না, এটাই হচ্ছে আমার কারণ, বুঝলে। এর বেশি ব্যাখ্যা দেওয়া যাবে না। আর বৃষ্টি হচ্ছে এখন বাইরে, কারণ আমি যদি মেজে নিই পরের দিন সকালটা উঠে আমার ঘরটা মুছলেই হয়ে যাবে, বুঝতে পেরেছো। আর কি বলবো, কিছু বলার নেই। দেখো বৃষ্টি পড়ছে, আওয়াজ পাচ্ছ, বৃষ্টি পড়ছে। তো চলো, এখানে সয়াবিনের তরকারিটা কেমন হবে, এই যেরকম হয়েছে। ভালোই বৃষ্টি পড়ছে, গুড়ি গুড়ি, ঘুমটা ভালো হবে। কি সরাবো? চুলটা? ব্যাগটা খুলে রেখে রোজ খাও 1 গ্লাস করে দুধ, এরকম মাসুল বানাতে হবে। আমি রোজ 10 লিটার করে দুধ খাই। যেহেতু বাসন এখানে এই কটা পড়েছে, গুছিয়ে রেখে দিয়েছি, কাল খালি নিয়ে চলে যাবো। ছড়িয়ে ছিটিয়ে থাকলে অনেক অসুবিধা। ওইটুখানি হাতে করে খাবার আনছো, তার সকালবেলা দিলে না, সকালেই দেবে। এই যে এই দড়িটা এইদিকে খাঁচার মুখ এদিকে পুরো আটকে আছে, ঘুরিয়ে না, তখন ওটা আটকে গেছে। কে আর হাত দেবে? গাছকে দিয়েছি পাতা, জল তো আমি দিয়েছি। আমি দিয়েছি, আমি ওখান থেকে তুলে এনে পাতা দিয়েছি। কি হারে কি করছে না বলে কাজ করো। একটু জল দিয়ে দাও। খাবারটা লাগে দুটো ভয়ে সিটকে উঠেছে, খাওয়া দিতে গিয়ে এই সাইডে চলে এসেছে। ওরা মিথা পিঁপড়ে হয়েছে, ঝাড়ো ঝাড়ো। পাখির এই ওপরের সিট দেওয়াটা, এই রডটা দেখো, এই রডটা। ক্যামেরাটা অফ করে করো, ক্যামেরা চল। খাওয়া দাওয়ার পর উপরে চলে এসেছি, স্ট্যান্ড ফ্যান জ্বলছে বলে উনি আমার গায়ে ওটা দিয়েছেন। আর হচ্ছে দেখো, এটা এদিকে ছিল, আর বারবার আমি চেঞ্জ করে আবার করে দেব, কিছুদিন পর পর আমার যেন ভালো লাগে না, বুঝতে পেরেছ। সেই জন্য এখানটায় সব এনেছি, আবার পরে আমি চেঞ্জ করে দেব। এখন আপাতত আমি এখানটায় রেখেছি, বুঝতে পেরেছি। দেখো এখন খাটটাকে যেভাবে ঘোরানোর প্ল্যানিংয়ে আছি, সেটা এখন আমি ঘোরাচ্ছি না, একটা কারণবশত, ঘোরাবো পরে। এখন আমি জানলার ধারেই রেখেছি খাটটাকে, নাহলে জানলার ধারে বেশি নোংরা ধুলো খোলা থাকে না, হয় এমনি হবে, কিন্তু তবুও মানে খাটটাকে অন্য এক জায়গায় রাখবো, মানে এই ঘরে তো একটু সাইড করে সেদিকটা ভাবা আছে, কিন্তু এই মুহূর্তে করছি না। আর এখন ওই দিকটা এরকম লং ফাঁকা রেখেছি। বালতিটা আমার এই সাইডে ঢুকিয়ে দেওয়ার কথা ছিল, আগে ওটা ঢুকিয়ে ফেলেছি, আর হয়নি। তো পরে দেখছি স্ট্যান্ডটা সেখানে ঢুকে গেছে। তো চলো, এখন বাজে দেখো 11:15, বললাম না খেয়ে করে আসতে 11টা, এদিক ওদিক নড় করতে করতে 12টা হয়ে যায়।
তো 5টা থেকে উঠে পড়তেই হয়, 10-15 হয়। ধরো শুভরাত্রি বল। তো চলেই এলো, আর ষষ্ঠী সপ্তমী থেকে ব্লগ দেওয়ার চেষ্টা করব। আর সাথে থেকো, ভালো থেকো। আর ব্লগটা আজকে সারাদিন দেখলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। অনেকদিন পরে আজকে ব্লগটা দিলাম। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।